ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড। দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো টেস্টি পটেটো স্টিক। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা। এখানে আমি দুটো আলু নিয়েছি। আলুগুলো কিন্তু আমি গ্রেটারের সাহায্যে আমি মেখে নিলাম। তারপরে আলুর মধ্যে আমি দিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন। এতে আমি ব্যবহার করেছিলাম কর্নফ্লাওয়ার নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, আর হলো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে নিয়েছি এখানে একটা ভাজা মশলা, জিরে আর ধনে পাউডার দিয়ে একটু বেশ মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে ওটা আমি একটু গোল আকৃতি করে নেব। আমি হাতের সাহায্যে আমি করে নিয়েছি। তারপরে আমি লম্বা লম্বা করে কেটে নেব ছুরি দিয়ে। এবারে নিয়েছি আমি একটা কড়াই, তার মধ্যে গরম তেলটা নিয়েছি, সাদা তেল নিয়েছিলাম আমি। বেশ গরম হয়ে যাওয়ার পরে ভাজার জন্য ছেড়ে দিলাম। আর এই রেসিপিটা নাম হলো টেস্টি পটেটো স্টিক। দারুণ খেতে কিন্তু লেগেছিল গরম গরম চায়ের সাথে। বা ধরো ঘরেতে কোনো গেস্ট আসলো, মাঝে মাঝে তো এরকম আসতে থাকে, মেয়েদের বন্ধু, ধরো মেয়ের বা ছেলের বন্ধু আত্মীয় স্বজনরা আসে, তখনই এরকমও হয়। হয়তো মেয়ে বললো কি একটু মা বানিয়ে দাও তো, গরম গরম খাবো চায়ের সাথে, বানিয়েই ফেললাম। তো এটা কিন্তু আমার মেয়েই বললো যে মা একটু বানাও তো, একটু খেয়ে দেখি, তাই বানালাম। তো দেখো কিভাবে আমি বানাচ্ছি। তোমরা কিন্তু ট্রাই করে দেখো, খুব তাড়াতাড়ি, দারুণ কিন্তু খেতে হয়েছিল। এই রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার চ্যানেলটাকে যাদের সাবস্ক্রাইব করা নেই তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। অবশ্যই রেসিপিটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা দেখো কিভাবে আমি বানাচ্ছি এই টেস্টি পটেটো স্টিক। দারুণ স্বাদের, মুখরোচক, কুরকুরে একটা রেসিপি।